যে কাজগুলো করলে জান্নাতের নিয়ামত, আরাম, আয়েশ তারা নিজেরাই আমাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আরে আমরা তো চিন্তা করি যে মরমু আর জান্নাতে যাবো, জান্নাতের অপেক্ষায়। আর জান্নাত বলে না, তোমার অপেক্ষা করার কোনো দরকার নাই। তুমি যদি এই 5 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হয়ে আসতে পারো, তোমার জন্য আমি তো অপেক্ষা করব। ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, তুমি আসবা আর তোমার মালা পরায় বরণ করবো। সুবহানাল্লাহ। চলেন এই বিষয়টা নিয়ে কিছু বলি, যেখানে শীতকালীন কিছু কথা আছে। শীত শুরু হয়েছে তো এই জন্য সাবজেক্ট চেঞ্জ করে ফেলছি। কোন কালীন কথা আছে? শীতকালীন কিছু কথা আছে, শীতের কথা আছে, এই জন্য আমি সাবজেক্টটা চেঞ্জ করলাম। তাহলে সাবজেক্টের নাম হলো 5 প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে? আবার বলেন। 5 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হওয়া কি খুব বেশি কঠিন? মোটেও কঠিন না। শুনলেই তো দেখবেন 5টা আপনি আমলে আনতে পারবেন। আজ কি আলোচনা একেবারে কমন, এই আলোচনাটা সবাই করে। আজকে আমিও করতেছি, আমিও বহুবার করেছি, হয়তো এখন করি না, কিন্তু অন্যান্যরা করে। বিভিন্ন মাহফিলে ডানে বামে আসলে তাদের মুখ থেকে আলোচনাটা আমি নিজেও শুনি। অনেক সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে তারা বলার চেষ্টা করেন। তো আমিও চেষ্টা করব ওই 5 প্রকার মানুষের পরিচয় তুলে ধরতে, যারা জান্নাতে যাওয়ার জন্য, যাদের জান্নাতে যাওয়ার জন্য নিজেদের কোনো অপেক্ষা করতেই হবে না, বরং জান্নাত নিজে তাদের জন্য অপেক্ষা করবে আর বলবে, আল্লাহর বান্দারা আসো না, কবে আসবা? আমি তো অপেক্ষমান আছি তোমার জন্য, ফুলের মালা নিয়ে অপেক্ষমান আছি। তুমি আসবা, তোমাকে ফুলের মালা পরাবো আর জান্নাতের ভিতরে বরণ করে নিব। সুবহানাল্লাহ। বন্ধু বলো এবার, কয় প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে? কয় প্রকার? এই 5 প্রকার মানুষের নাম বলবো। আমরা এই 5 প্রকারের অন্তর্ভুক্ত হব। অনেকে ভাববেন যে বিষয়টা অনেক কঠিন হয়ে গেল, মনে হয় বিষয়টা অনেক ইজি, অনেক বেশি ইজি। চেষ্টা করলে এখন থেকে সম্ভব, বাড়িতে গিয়ে আমলগুলো করা সম্ভব, কিন্তু চেষ্টা করতে হবে এবং নিয়ত করতে হবে। যে কথাটা বলছিলেন মুরব্বী, কথাটা আমার ভালো লাগতেছিল, যে ওয়াজ শুনে আসছি কিছুই শিখলাম না, এমনটা যাতে না হয়। আপনাদের কটিয়াদের গল্পটাই বলি, রেকর্ডে যাতে এটা না আসে। আমার এক মহব্বতের একটা ছেলে, এই ছেলেটা আপনাদের আশপাশেই তার বাড়ি। তো ওইদিকে মাহফিলে বোয়ালিয়ার মানিকখালীর দিকে এক মাহফিলে সে আমাকে নিয়ে যাবে। আমি কিশোরগঞ্জ নীলগঞ্জ থেকে আসছি, তো আমার জন্য এখানে দাঁড়ানো। সে প্রতিদিন সকাল প্রথম থেকে আমার গাড়িতে উঠে মহব্বত করে যে হুজুর কিছু শিখতাম, শিখো। বিভিন্ন মাহফিলে যায়, শিখে, নোট করে, ভালো ছেলে। ওই দিন সে আগে উঠে নাই, আমি ওকে রেখে চলে গেলাম নীলগঞ্জ। সে আমাকে রিসিভ করবে আপনাদের এই পাম্প থেকে, কটিয়াদি পেট্রোল পাম্প থেকে। তো আমি কিশোরগঞ্জ থেকে এসে ওই জায়গাতে তাকে পাইলাম। ওঠো, বললাম কি তুমি দেরি করলা কেন আজকে, আগে ওঠো নাই? তো সে আমাকে ভাই ডাকে আসলে, যে ভাই আজকে বড় একটা মাহফিলে গেছিলাম, সেই জন্য। কোথায় বড় মাহফিল? বৈরব মাহফিল। বড় মাহফিল মানে হাজার হাজার মানুষ হচ্ছে। কে আসছিল? অমুকে আসছিল, নাম বলছি না আমি, ঠিক আছে না? তো আমারও একটা আগ্রহ জাগলো যে সে এত বড় মাহফিল থেকে আসছে, নিশ্চয়ই শিখার জন্য গেছিল, কিছু শিখছে। আমার আগ্রহ জাগলো যে ওই মাহফিলে কোন বিষয়ে আলোচনা হয়েছে, আমি নিজেও তার কাছ থেকে একটু অভিজ্ঞতা নেই, একটু শিখি। আমার ভিতরে শেখার মানসিকতাটা একটু বেশি। আমি কোথাও থেকে কারো কাছ থেকে কোনো কিছু পাইলে আমি নোট করি, খুব দ্রুত কলম দিয়ে নোট করে নিয়ে যাই। কারণ এই আগ্রহটা আমার ভিতরে ছোটকাল থেকে। নতুন কিছু পাইলে আমি ছাড়তে রাজি না, এটা আমাকে নিয়ে যেতে হবে। তো ভাবলাম ওর কাছ থেকে বড় মাহফিল যেহেতু কিছু পাবো আর সেটা আমি শিখবো, আমি কিন্তু শিখার ইচ্ছাই আশায় তাকে বললাম যে আচ্ছা বড় মাহফিলে গিয়েছিল, আজকে বলো তো কি বিষয়ে কথা বলছিল? ভাই আসলে যে ওয়াজটা করছে একেবারে কলিজার ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে? কলিজার ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম বিষয়টা কি ছিল? ভাই বিষয়টা কি ছিল? কি সুন্দর ওয়াজ যে করছে, ঠান্ডা যে দিছে, কলিজার ঠান্ডা হয়ে গেছে। 2বারই ঠান্ডা হয়েছে। আমি বললাম সাবজেক্টটা কি ছিল? এখানে বসে কিন্তু আপনার পাম্পে, এই জন্য বলতেছি এটা।
সাবজেক্টটা কি ছিল? সাবজেক্টটা খুব সুন্দর একটা সাবজেক্ট, মানে ঠান্ডা দিয়ে দিছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কয়বার কইছে কলিজা ঠান্ডা হয়ে গেছে? সাবজেক্ট কিন্তু মনে নেই। কলিজা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে, সাবজেক্ট মনে নেই। তার মানে এই বেচারো টাইনা টাইনা ওয়াজ করছে। হয়তো বা হাসান বসরি আর রাবিয়া বসরির কাহিনী টান দিছে, 80% গল্প মিথ্যা। কত পার্সেন্ট? সাধারণ পাবলিকরা তো কান্দে, আরে কি ওয়াজ জানা করছে, ওজনে কি ওয়াজ জানা করছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। তো ভাই তোমাদেরও যদি এমন হয় যে আজকে ওয়াজটা যে কি করছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে, তোমার মা যদি জিগাই কিরে ফুত ওয়াজটা কি করছে, মা গো কলিজা ঠান্ডা হয়ে গেছে, কি বলছে এটা যদি বলতে না পারো, এই ওয়াজ করার চেয়ে না করাই ভালো, শোনার চেয়ে না শোনাই ভালো। এত পয়সা খরচ করে এই ওয়াজের দরকার নাই। আজকে কলিজা ঠান্ডা হয়ে গেছে এটা বলার দরকার নাই। বাড়িতে গিয়ে বলবা, মা এই যে ছোট্ট একটা ভাঙ্গা গলা হুজুর আসছিল, গলা তো ভাঙ্গা, ওই কত গলা আর বলা থাকবো, ভাঙ্গা গলাওয়ালা একজন হুজুর আসছিল, আগে পরে বহুত আসছে আশেপাশে। এই হুজুরটা বলে গেছে যে 5 প্রকার মানুষের জন্য বলে জান্নাত নিজে ওই অপেক্ষা করে। মা কইব এই 5 প্রকারের নাম কোস না ভূত, সব বলে ফেলবা একটা একটা করে, সহজ তো। কলিজা ঠান্ডা করার দরকার নাই, ওয়াজ শূন্য আমল করার দরকার। বাবাজিকে আমি ঠিকঠাক কইছি তো নাকি? আচ্ছা, একটু একটু কষ্ট পাইলে মাফ করে দিন, আমি স্লো বলতেছি, কারণ হলো মানুষ তো মনে করতেছে কটিয়া দিক যে ওয়াজ কি 9টার আগে শুরু হইব। আমি শুরু করছি 53-54 মিনিটে, 53 মিনিটে, 53 মিনিটেই তো ছেড়ে দিব, 8:53 ছেড়ে দিব। 1 ঘন্টা ওয়াজ করতে পারা তো আমার জন্য বিশাল ব্যাপার স্যাপার। এক ঘন্টা বইয়ে থাকতে পারি না, এখন আর বয়স হয়েছে না, পারি না। তাড়াতাড়ি আইসে পড়েন, ঠিক 8:53 মিনিটে মাঠ ছেড়ে দিব ইনশাল্লাহ। সাসারা ভাইয়েরা তাড়াতাড়ি আইন, দেখে নেওয়া আইব। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর। রাহমাতুল লিল আলামিন বলেন, 5 প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করতে থাকে। তাশতাকু ইলা 5 নাফর, জান্নাত তাদেরকে বলতে থাকে, আল্লাহর বান্দারা তোমরা দুনিয়াতে আসো, দুনিয়া থেকে আসো, আল্লাহর বান্দিরা তোমরা আসো, আমরা জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতে আছি, জান্নাত অপেক্ষা করতে আছি। কবে তোমরা আসবা আর কবে তোমাদের গলার মধ্যে ফুলের মালা পরাইয়া আমরা জান্নাতে বরণ করে নিব। একটা একটা করে কই না, কয় প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করতেছে? দাঁড়ায় থেকে তোমার ফাও বিষ করবো কতক্ষণ পরে, পরে বিষ শুরু হলে পরে যাই বাগা, এর চেয়ে ভালো বইয়া শুনো, ঘন্টাখানিক শুনো, একটু পরীক্ষা নিরীক্ষা করবো আর কি, কষ্ট পাইতা না তো। বলো কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নাম্বার, শ্রোতাগুলো মজবুত আছে ভাই সব, দেখছেন? এই শ্রোতাগুলো আমার দরকার বেশি, এরা এই কথাগুলো মুখস্থ করবো আর জায়গায় জায়গায় আড্ডা দিব বন্ধুদের সাথে, আর কই একজন আরেকজনে শোনাইব। তোমরা কি কইবা যে কলিজা ঠান্ডা হয়ে গেছে নাকি 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে? হ্যাঁ, কলিজা ঠান্ডার দরকার নেই, জান্নাত থেকে কলিজা ঠান্ডা করুন না, ঠিক আছে না? 1 নাম্বার সহজ আমল, তালিল কোরআন। তালিল কোরআন মানে যারা কোরআন শরীফ তিলাওয়াত করে। ফজরের নামাজ পড়ে বসে বসে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আগের দিনে ফজরের নামাজের পরে আমার এই বাপ চাচারা কোরআন শরীফ খুলে খুলে তিলাওয়াত শুরু করে দিত। কোন কোন আল্লাহর বান্দারা এশার নামাজ পড়ে ঘরে বসে কতক্ষণ তিলাওয়াত করে পরে ঘুমাইতো। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা কোরআন তিলাওয়াতে অভ্যস্ত, কোরআনের উপরে আমলে যারা অভ্যস্ত, মহব্বত করে গুরুত্ব দিয়ে যারা কোরআন তিলাওয়াত করে, জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। ও আল্লাহর বান্দা, আমার আর তোর সইতেছে না, তুমি তো কোরআন তিলাওয়াত করো নিয়মিত, সকালেও কোরআন তিলাওয়াত করো, রাতের বেলাও তুমি কোরআন তিলাওয়াত করো,
ফজরের পরে তুমি সূরা ইয়াসিন পড়ো, রাতের বেলা ঘুমানোর আগে তুমি সূরাতুল মুলক তিলাওয়াত করো, তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি 3 বার সূরা ইখলাস পড়ে তুমি ঘুমাইতে যাও। আল্লাহর বান্দা, তোমারে দেখার জন্য আমি পাগল হয়ে অপেক্ষা করতেছি, কবে তুমি আসবা আর কবে তোমার গলার মধ্যে ফুলের মালা পরাইয়া আমি তোমারে জান্নাতে ঢুকাইয়া দিব। 1 নাম্বার, কার জন্য জান্নাত অপেক্ষা করে? যে কোরআন তিলাওয়াত করে। কি তিলাওয়াত করে? তুমি কি কোরআন শরীফ পড়ো না আমপারা পড়ো? কোরআন শরীফ, মাশাআল্লাহ। তুমি কি পড়ো? আমপারাতে সূরা আসেনি? সূরা আছে না? সূরা ফাতিহা পড়তে জানো না? সূরা ফাতিহা পড়বা। সূরা ইখলাস জানো নি? কুল হুয়াল্লাহু আহাদ জানো? পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই জানে? আমার এই ছোট্ট বন্ধুটাও জানে। কুল হুয়াল, পড়ো, 3 বার পড়বো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি পারো? পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়ছিও? 3 বার পড়ছি না? ঘুমাইবার আগে 3 বার পড়ে ঘুমাইলে তোমার আমল নামায় কয় খতম কোরআনের নেকি জমা হইব এটা জানো নি? 1 খতম। কয় খতম? 1 খতম পুরা 30 পারা কোরআন তিলাওয়াতের যে নেকি, 3 বার সূরা ইখলাস পড়লে ততটুকু নেকি। পুরা 1 খতম কোরআনের নেকি লইয়া রাতের বেলা ঘুমাইলে, এই রাত্রে যদি কেউ মারা যায়, জান্নাতে গেলে কি, মারা গেলে কি জান্নাত অপেক্ষা করতো না? জান্নাত কইব সূরা ইখলাস পড়ছো তুমি, 1 খতমের নেকি তো তুমি রাত্রে কামাই করছো, আর আগে তো বহুত পড়ছো, তোমার এত ব্যস্ত হওয়ার দরকার কি? আমি নিজেই তো ব্যস্ত তোমার জন্য। তুমি খালি আয়ো আর জান্নাতের ভিতরে ঢুকো, আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে। এই সূরা ইখলাসের কথাটা কেন বললাম? আসলে আমার এই ভাই তো পুরা কোরআন জানে, আমার এই বাবা জানে, আমরাও পুরা কোরআন পড়তে জানি, কিন্তু আমার অনেক মুরব্বী বাবারা আছে পুরা কোরআন এখন পড়তে পারে, দেখে দেখি চশমা ছাড়া পড়তে পারে না, তো চশমাটাও অনেক সময় নষ্ট হয়ে যায়, পাওয়া যায় না, বেশি দেখে দেখে পড়তে পারে না। সূরা ইখলাসটা মোটামুটি ছোট কাল থেকে আমার এই চাচারে তার বাপে শিখাইছেন, তার দাদাও শিখাইছেন, এটা আর ভুলছে না, এটা মুখস্থ আছে। সারাদিন অন্য অন্য সূরা তিলাওয়াত না করতে পারলেও এই সূরাটা তিলাওয়াত করতে পারে। আরে বাবা 3 বার তিলাওয়াত করলেন, 1 খতমের নেকি পাইলেন। এবার যদি সেটা 5 ওয়াক্তের নামাজের পর পর 3 বার করে তিলাওয়াত করা হয়, তাইলে 5 খতমের নেকি তো এমনিতেই আমল নামায় জমা হবে, ঠিক না বেঠিক? আর এটা এমন একটি সূরা, আল্লাহু আকবার, আসলে কথায় কথা বলে। তো সাবজেক্ট মনে রাখতে হবে, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। এর মধ্যে 1 নম্বরে যে কি তিলাওয়াত করে, মনে থাকবো তো? এটা গুরুত্ব বেশি দেবে। প্যাক 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 প্যাকের গুরুত্ব দিও নাই, প্যাক প্যাক নষ্ট করে লেতেছে দেশ। বুঝছে না মানে প্যাক প্যাক যে কি কইছি? প্যাক প্যাক বুঝেন? হাসের ডাকে প্যাক 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 প্যাক, হাসের ডাক শিখাই দেনি ভাই সাহেব, শিখাইনি তো আপনারা এগুলো হাসের ডাক। এরপরে ওই যে আরো জানি কি শিখায়, সাইকেল ধরানি, আচ্ছা। এরপরে ওই যে ব্যাঙ্গের ডাক, এইগুলো পড়বার লাগে আপনার স্কুলে যাওয়ার দরকার আছে। আপনি জাকাইল্লা, চর জাকাইল্লা, নদী, ডুবা, গাতার অভাব নেই, খালি থাকলে হাসের ডাক শিখুন যাইব, ব্যাঙ্গের ডাকও শিখুন যাইব। স্কুলে ভর্তি হওয়ার দরকারটা কি? আজাইরা সব দিকে আইন স্কুল থেকে এখন যতক্ষণ পর্যন্ত ওই শিক্ষা কারিকুলাম বাতিল ঘোষণা করব ততক্ষণ পর্যন্ত আর স্কুলের দরকারই নেই। এই যে আপনার ফেকামারা মাদ্রাসা, সরজাকালিয়া মাদ্রাসা, কোটিয়াদি মাদ্রাসা, সব দিকে মাদ্রাসায় ভর্তি করলাম।
এগুলো নিয়ে আর জামালার কথা কইতে পারতাম না, কোন সময় কি বিপদ হয় কেমনে ঘুমো, হেরার ইচ্ছা যা হয় তাই করে। কোন চেন দেখি নাইচ্ছা গাইয়া স্কুলে শিখান লাগবে, কোন কোনো কথা নাচন লাগবো, প্যাক 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 করান লাগবো, ব্যাংকের ডাক শিখান লাগবো, সাইকেল ধরনের শিখান লাগবো, আলুর ভর্তা, মরিচের ভর্তা, বীজ না কেমনে বিছাইবো, মশারি কেমনে টানাইবো, এটা তো মার কাছ থেকে শিখবো, এই স্কুল থেকে শিখান লাগবো গেমিয়া। আজাইরা কাহিনী, মাথার কিচ্ছু নাই। এই ব্যাককলের গোষ্ঠীগুলোর গোবর মাথার ভিতরে। এটা নিয়ে সব দিনে নিয়ে পাবনা, ওই যে পাবনা আছে মানসিক হাসপাতাল হেমায়তপুরে, হেন নিয়ে ভর্তি করে ব্রেন মাথা কাচ্চা 2 টুকরা কইরা অপারেশন কইরা পরে ঝামেলা বাইর করে পরে সিলাই করে এখান থেকে 2 বছর চিকিৎসা করে আনতে, নাহলে মাথা এটি ঠিক হইতো না। পাগলের দল এগুলো কি শিখানি শুরু করছে। আলু ভর্তা বলে স্কুলে সে, হ্যাঁ হ্যাঁ আসলে কি আরো কিছু বলি বাবা, সচেতনতার জন্য, কার সমালোচনার জন্য না। এই যে ছেলে মেয়েগুলোর পরীক্ষা টরীক্ষা উঠায় নিব, কম্পিটিশন থাকবো। আগের যুগে আপনাদের সময় ক্লাস 5 পড়ুয়া একজন লোক, আমার চাচা 5 পাস আছেন, ডাক্তারি করছে, পুরা ইংরেজি পড়তে পারছে, দেখে রিডিং পড়তে পারছে, ইংরেজি কথা বলতে পারছে, 5 পাস আমার চাচা। আমার মনে আছে পরিষ্কার, কারণ তখন কম্পিটিশন হইতো হেভি, পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য জান দিয়ে লাইতো। আর এখন পরীক্ষায় বলে উড়াই নিব, পরীক্ষাতে উড়াই নিলে তো এডি পড়তো না, সারাদিন মোবাইল টিপবো, ঠিক আছে না? পরীক্ষা আমি বলবো ক্লাস 1 থেকে পরীক্ষা হওয়া দরকার, ক্লাস 1 থেকে পরীক্ষা হওয়া দরকার। কম্পিটিশন না থাকলে লেখাপড়ার উন্নতি হবে না, আর কম্পিটিশন যখন থাকবে না তখন ছেলেমেয়েরা পড়বে না, তো পড়বে না। এরা বলে মোবাইল দিয়ে শিখবো, করতে কই গেলাম গাড়ি, আমার সাবজেক্ট না তো। ওই গুগলে সার্চ দিয়ে বলে বাইর করবো, গুগলে সার্চ দিয়ে লেখাপড়া বাইর করবো না ছবি বাইর করবো, আজ এরা আকাম কুকাম সব করবো। এই বাচ্চাটার হাতে আপনার গুগল দিয়ে দিলে বাচ্চাটা কতক্ষণ আপনি পাহারা দিবেন, আর বাচ্চার মা পাহারা দিব, এত কতক্ষণ পরে হয়তো কার্টুনে দেবো গা, নাইলে সিনেমার গল্পে দেবো গা, আপনি এর কতক্ষণ পাহারা দিয়ে রাখবেন। এগুলো আজাইরা কাম। আপনারা যার যার জায়গা থেকে পরামর্শ দিয়েন, যারা নেতৃত্বে আছে যে বাবারা তাড়াতাড়ি এগুলো উঠাই লিয়ে যাও, পরীক্ষাও দাও, ছেলে মেয়েরা যাতে লেখাপড়া করে। আর ছেলে বাদ দেই বাবা, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর তালিল কোরআন, 1 নম্বরে যে কোরআন তেলাওয়াত করে। ও বাবা বয়স হয়ে গেছে আপনার, দেখে দেখে আপনি কোরআন পড়তে পারেন না, আপনি সূরাতুল ইখলাস পড়তে জানেন, আপনি সূরাতুল ইখলাসের উপরে নিয়মিত আপনি আমল করে যান, জান্নাত অপেক্ষা করবে। প্রতি 3 বারে 1 খতমের নেকি আপনার আমল নামায় লেখা হবে। আর বাবা আর একটা খুশির খবর আছে রে বাবা, আপনার যখন মরণ হইয়া যাবে সুন্দর একটা বিদায় অনুষ্ঠান আপনার জন্য সাজানো হবে, জানাজার মাঠ সাজানো হবে, যে মাঠের মধ্যে একজন মানুষ যদি হাজির না থাকে, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় একটা কাফেলা আপনার জানাজার নামাজে হাজির হয়ে আপনার জানাজা আদায় করে কবর পর্যন্ত সাথে যাবে। ও বাবা আপনার জানাজায় যদি 50,000 ফেরেশতা এসে হাজির হয়, জাহান্নামে যাওয়ার কি কোনো আশঙ্কা আসেনি? ফেরেশতারা যেমন আপনারে সম্মানিত করলো, জান্নাত ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে। আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করতা, বেশি বেশি তুমি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতা, তোমার জানাজায় 50,000 ফেরেশতার আগমন ঘটেছিল। আমরা নিজেরা জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি আসো, ফুলের মালা দিয়া জান্নাতে বরণ করে নিব। বাবারা আজ থেকে সূরাতুল ইখলাসের আমল কেউ ছাড়বেন না, কমপক্ষে 10 বার পড়বেন। কমপক্ষে কয়বার? 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি বানায় দেয় আল্লাহ। কয়টা বাড়ি বানায় দেয়? খালি হাদিস বাইরেতে আছে খালি। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর যে সব বান্দা বান্দিরা কুল হুয়াল্লাহু আহাদ পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত কয়বার? 10 বার পড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাইয়া দেন। وقام فقام عمر بن الخطاب وقال يا رسول الله
ইদা আস্তাগফিরু। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, নবী গো 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি বানায় দেওয়া হবে। এবার আমি যদি বেশি বেশি সূরা ইখলাস পড়ি জান্নাতে আমার জন্য বেশি বাড়ি বানানো হবে কিনা? আমার নবী উত্তর দিলেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব। ও ওমর, তুমি যত বেশি পড়বা আল্লাহ তত বেশি বাড়ি জান্নাতে তোমারে বানায় দিও। ফেস কিন্তু নিজে ইচ্ছা করে লাগাই দিছি, আসলে ফেস লাগিয়ে গেছে। ফেস একটা লাগছে, কি ফেস লাগছে জানেননি? ফেসটা হইলো তাহলে আর নামাজ রোজা খেয়ে করতাম। লাগছে না ফেস চাচা? খালি কুল হু আল্লাহ সূরা খালি 10 বার পড়মু, একটা করে বাড়ি। তো দৈনিক যদি 20 বার পড়ি তো 2টা বাড়ি। জান্নাতের বাড়িতে তো এমনি যেতে পারবো। তো আর নামাজ পড়া কষ্ট করে লাভ কি আছে? শীতের দিন কুজু করমু, কষ্ট করমু, ফেস একটা লাগছে। ও ফেসটা ভাঙে দিই, হ্যাঁ ভাঙিয়ে দিই। বুঝতেছেন নি আমার কথা? সে চাচা উঠে গেলে, ও চাচার লোক বাচ্চা বলা মানে চাচা আবার আইবেন নি, কয়ে যান ফেস ভাঙুন যে। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। বাড়ি বানানো যায়, বাড়ি বানাইলে কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ খেয়াল করেন, বিষয়টা ভালো করে বুঝেন। এখান থেকে আমেরিকাতে বাড়ি বানাইতে পারবেন, আপনার যাওয়ান লাগতো না, খালি এটা লাগবে। মানি সেন্ড করে দেবেন, এখানে মোবাইলেও সেন্ড করুন, যাওয়ান চান গেছে টাকা আমেরিকা, ঠিক আছে না? কোন এক বন্ধু আপনার টিকিট লাগবো, এটি ছাড়া যাওয়া যাইবো? যাওয়া যাইতো না। আমেরিকার বাড়িতে আপনি পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারবেন না। আমেরিকা তো এনো পুষমে কয়টা এনো পুষমে, জান্নাত কি এত কাছে না আর দূরে? তো হ্যাঁ আপনার পাসপোর্ট ভিসা ছাড়া যাবেন কেমনে? বাড়ি তো হয়েছেই, আপনার বাড়ি হয়ে গেছে। 10 বার পড়ছেন একটা বাড়ি হয়ে গেছে, 20 বার পড়ছেন 2টা বাড়ি হয়ে গেছে, আপনার বাড়ি ওখানে হয়ে গেছে। আপনার বাড়িতে যাইতে হলে পাসপোর্ট লাগবো আর ভিসা লাগবো। আমি ব্যবস্থা করে দিতেছি, টেনশন করেন না। পাসপোর্ট দিমু, ভিসা দিমু। আর ধরেন আমেরিকার বাড়িতে আপনি বিমান দিয়ে উঠটা পাসপোর্ট ভিসা করে গেছেন গা, যাওয়ার পরে যে কোম্পানির থেকে বাড়িটা কিনছেন, এই বাড়ির কোম্পানির মালিক কি আপনার বাড়ি বুঝাই দিত না? বুঝাই দিব। তাহলে কি দিব সাথে? চাবি দিলে পরে এই বাড়িটা খুলবেন, ঠিক আছে না? তো চাবি ছাড়া কি আপনার ওই বাড়িতে গিয়ে আপনি তালা খুললে ঢুকতে পারবেন? তো কোম্পানি আপনার চাবি বুঝাই দিব। তাহলে বোঝা গেল কি লাগবো? চাবিও লাগবো। ঠিক আপনি জান্নাতে যে যাইবেন, কুল হু আল্লাহ পড়ছেন 10 বার, বাড়ি তো একটা হয়েছে, যাইবেন যে পাসপোর্টও লাগবো, ভিসাও লাগবো, এরপরে আপনার চাবিও লাগবো। কি লাগবো? যে কোনো চাবি দিয়ে খুলুন যাইবো না কি এই তালার জন্য নির্ধারিত চাবি লাগবো? চাবির তো অভাব নাই। তাহলে এক একটা চাবির দাঁত হইলো 3টা, কোনোটা 4টা, কোনোটা 5টা, ঠিক আছে না? তো আপনি জান্নাতের তালা খোলার জন্য যে চাবিটা আপনার নিয়ে যেতে হইব সাথে, এটা 3টা দাঁত হইলে তালা খুলতে পারতেন না। এই দাঁত যদি 4টা হতো তালা খুলতে পারতেন না, দাঁত লাগবো 5টা। কয়টা? 5 দাঁত বিশিষ্ট একটা চাবি লইয়া যদি যাইতারেন, তাইলে আপনি প্রথম পাসপোর্ট ভিসা কইরা 5 দাঁত বিশিষ্ট চাবিটা লইয়া গিয়া একটা মুসুরা দিবেন, আপনার বাড়ির তালা খুললে যাইব, ঢুকে আপনি মুস করতে থাকবেন, ঠিক না বেটি? আচ্ছা, তাইলে আমেরিকা গেলে পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, হ্যাঁ আর কি লাগবো? চাবি লাগবো। তো জান্নাতের বাড়িও হইছে, এটার জন্য আপনার পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। পাসপোর্ট হলো আমলের শরীর। কিসের শরীর? আমলের শরীর। আর ভিসাটা কোনটা জানেননি? ভিসাটা হইলো মরণের সময় কালিমা উচ্চারণ করতে হইব, ইমানের মরণ হন লাগবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো আপনার পরকালের যাত্রার সময়ে, জান্নাতের যাওয়ার সময়ে পাসপোর্টের ভিসা। ওই ভিসা যদি আপনার লাগে তবে আপনি জান্নাতে যাইতে পারবেন, তা না হয়ে যাইতে পারবেন না। এবার আপনি জান্নাতে গেলেন, জান্নাতের জন্য আপনি রওনা দিয়ে দিলেন। এবার আপনার জান্নাতে আপনি ঢুকবেন, ঢুকতে গেলে তালা লাগানো আছে জান্নাতের মধ্যে, ওই তালা আপনাকে খুলতে হবে। আপনি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে থাকেন, ওই নামাজকে বলা হয় মূলত জান্নাতের চাবি। হাদিসের মধ্যে আছে যে জান্নাতের চাবি বলতে গেলে এটা এমন চাবি, ওয়ালাহা আসনান,
তার কয়েকটা ওয়ালাহু আসনান, তার কয়েকটা দাঁত আছে। দাঁত মানে খামসাতু আসনানিন, 5টা দাঁত। ওই 5 দাঁত বিশিষ্ট চাবি নিয়ে যদি আপনি যাইতে পারেন, তালা খুলে জান্নাতে ঢুকতে পারবেন। তার মানে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আপনাকে যাওয়া লাগবে। যদি আপনি 4 ওয়াক্তের নামাজ নিয়ে গেলেন, ফজরের নামাজ আপনি পড়েন নাই, 4 ওয়াক্তের নামাজ আপনি সব সময় পড়ছেন, বাবা মনে রাখবেন এই চাবি দিয়া জান্নাতের তালা খুলবে না। ঠিক না বেটে? তাহলে নামাজও লাগবো, মরণের সময় ঈমান নসিব লাগবো। ঠিক না বেটে? তাইলে আপনার ওই এই ভিসাটা পাসপোর্টটা সঙ্গে করে লয়ে যাওয়ান লাগবো না, আপনার বাড়িতে থয়ে গেলে চলবো। মরণের সময়টা লয়ে যেতে হইব। বুঝাইবার লাগে তো দেখা যায় আরো বোঝান লাগবো। ও আজ তো খালি বাড়তে আছে, কিন্তু মানুষ এনে বেশি পারে না। কেউ তোমরা আয় বললে তো আমি ওয়াজটা বাড়াইতারি। সব বাইরে থেকে শুনতে আছে আর কি, এরা না থাকার দৃষ্টান্ত না দিক। 5 প্রকার মানুষের কথা কইলে আর দৃষ্টান্ত দিয়েইলে আর বোঝান লাগতো না। ছেলেপেলেরা লেখাপড়া করবো আর মাথার বুদ্ধি ঢুকান লাগতো না। কেউ বিদেশ গেলা, ধরো তোমারে কই আর কি, বিদেশ যাওয়ার নিয়ত আছে। আচ্ছা, বিদেশ তুমি গেলা, তুমি আমেরিকা যাবা, কি যাবা না আমেরিকা বাদ দেই, ওই যে হজে যাবো, ওই যাবো মক্কা শরীফ যাবো। চিন্তা করলো আমার হজে যাওয়া দরকার, পাসপোর্টের ঝামেলা আছে একটু, পাসপোর্ট একটা করণ লাগবো। পাসপোর্ট গিয়ে কিশোরগঞ্জ একটা পাসপোর্ট করছে নতুন পাসপোর্ট। এখন তো পাসপোর্ট 10 বছরের মেয়াদি পাসপোর্ট, দেখেন পাসপোর্টটা অনেক সুন্দর। এটারে কি ই পাসপোর্ট নি কয়? ই পাসপোর্ট আমি নতুন করে আবার করছি ইদানিং। ই পাসপোর্ট দিছে, এটা সুন্দর। তো এই পাসপোর্টটা কইরা এই হাজি মনে করছে যে পাসপোর্ট যেহেতু হয়েছে এবার জামগা মক্কা শরীফ। কিশোরগঞ্জ থেকে সোজা ট্রেনে উঠছে 11 সুন্দর বিমানবন্দর। কোন জায়গায়? বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনে ঢুকে গেছে। ইমিগ্রেশন তো পাসপোর্ট দেখলে বেটা রাস্তা দিবই, পরে পাসপোর্টটা চেক করতো না, চেক করে দেখবো ভিসা টিসা কেমন আছে, সব ঠিকঠাক আছে কিনা। ওরে আল্লাহর বান্দা পাসপোর্ট দিছে, হয়ে যাবেন আপনি আমি মক্কা শরীফ যাবো। হাজি সাহেবরা তো ইজ্জত করুন লাগে না, ইজ্জত করছে। পাসপোর্ট খুললে বেচারা ফিসটা খালি খুললে দেখে ভিসা নাই, কি নাই ভিসা নাই, যাইতে দিব না আটকে দিব। কইবো যে দাড়িওয়ালা দেখা যায় জঙ্গিটা গিয়ে নি আবার বোমা ফুটে তাইছিস নি, পরে নিব রিমান্ডে নিয়ে 1 মাসের জেলে দিব। কয় মাসের? তো 1 মাসের জেলে ঢুকা হাজিয়ে চিন্তা করে কিরে ভিসা লাগবো, ভিসা আবার কি জিনিস। আচ্ছা, আবার জেল থেকে বাইরিয়া ভিসা লাগানোর জন্য যা যা দরকার তাই করবো। প্রয়োজনে 1 লাখ টাকা খরচ করার প্রয়োজন হইলো ভিসা লাগাইছে। জেল থেকে বাইরে আবার সোজা মানুষের লোকে যোগাযোগ করে একটা ভিসা লাগাইছে, 1 লাখ টাকা খরচ করে। চিন্তা করলো এই ভিসাটার অভাবেই তো আমি জেল কাটছি, এটা হারাই গেলে তো বিপদ। এবার 5 ফুটের ভিসা, 2টারে গোলের স্টিলের আলমারি আছে না, এটার ভিতরে তালা দিয়ে থুই আবার গেছে এয়ারপোর্টে। ইমিগ্রেশন অফিসার এগো স্যার আমার ভিসার জন্য আমার জেল কাটতে হয়েছে, এটা হারাই গেলে বিপদ, এটা আলমিরার ভিতরে থুয়েছি। আমার 4 দিন আমি মক্কা শরীফ থেকে আই, ছাড়বো না জেল আরো 2 মাস বাড়বো। হ্যাঁ, তার মানে কি মক্কা শরীফ যাইতে হলে পাসপোর্টও নেওয়া লাগবো, ভিসাও সাথে করে লয়ে যাওয়া লাগবো, তাইলে ছাড়বো, নাইলে ছাড়তো না। ঠিক মরণের সময় আপনি যখন জান্নাতে যাইতে চাইবেন, পাসপোর্টটাও সঙ্গে নিতে হইব এবং ভিসাটা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান সঙ্গে নিতে হইব। নিয়ে যখন ইমিগ্রেশন অফিসারের কাছে যাইবেন, 2জন ইমিগ্রেশন অফিসার আছে জিগান, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। 2জন ইমিগ্রেশন অফিসার গেলে চেক দিব, দেখবো যে ওকে পাসপোর্ট আছে না নাই, ভিসা আছে না নাই। দেখবো হ্যাঁ ভিসা তো সিল মারা আছে। আরে এখন এনে ভিসা করে আপনার স্টিকার দিয়া, আজ থেকে 10-12 বছর আগেও ভিসা করতো সিল মাইরা। আমি যখন প্রথম বাইরে যেতাম, গেলে পরে এইভাবে একটা সিল মারা হাতে লিখা দিয়ে দিত ভিসা, এই একটা সিল মারা। যখন দেখবো যেন সিল মারা আছে ভিসা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমিগ্রেশন অফিসার 2জন করবো ডান দিকে যাও, জান্নাতের রাস্তা এদিকে, লেনের দিকে যাও। আর যদি দেখবো যে না বেচারা তো পাসপোর্ট আছে, বুঝলাম শরীর আছে, কিছু কিছু ইবাদত করছে, কিন্তু বেচারা তো ভিসা আনছে না, লা ইলাহা ইল্লাল্লাহর সিল মারা নাই, পরে বাম দিকে যাও, ওই জেলখানার দিকে যাও। কোন দিকে যাও? সিজ্জিনের দিকে যাও। তাইলে মরণের সময় ভিসা লাগবো নি। ভিসাটার নাম জানি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার জন্য কি করতে হবে বন্ধু জানো? নামাজ রোজার পাশাপাশি মাঝে মধ্যে সময় পেলে গান না গায়া একটু জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? এক নম্বর, যে কি তিলাওয়াত করে। আমরা কোরআন তিলাওয়াত যে যতটুকু পারি করব, শিখব। আর যারা বেশি না জানি অন্তত পক্ষে সূরা ইখলাস তিলাওয়াত করব। 3 বার তিলাওয়াত করলে 1 খতমের নেকি পাওয়া যায়। 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয়। নিয়মিত তিলাওয়াত যদি কেউ করে, দৈনিক 5 বার 10 বার সব সময় করে, নিয়মিত করে আর কি, কোনোদিন বাদ দেয় না, তার বিদায় অনুষ্ঠানে, জানাজার অনুষ্ঠানে কমপক্ষে 50,000 ফেরেশতা এসে হাজির হয়। মোটামুটি কি আমরা বুঝছি? এটা লইয়া বাড়ি যখন যাইব, আজকে কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটা কমু না কমু যে 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কিছু পরীক্ষা আমার করণ লাগবে, তোমার তো কষ্ট করে হ্যান থেকে নেন বয়াইছি। কৌশে দেখি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে কয় খতমের নাকি পাওয়া যায়? 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে কোন জায়গাতে একটা বাড়ি হয়? কইতে দি, ঢাকা জান্নাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় কেডা রাষ্ট্রপতি আয় না প্রধানমন্ত্রী আয়? কমপক্ষে বলেন, কমপক্ষে 50,000 ফেরেশতা এসে হাজির হয়। তাইলে মোটামুটি এই আমলটা আমরা করতে পারি তো, পারি না? পারি। এবার এক প্রকারের আলোচনা গেল, আরো প্রকার রয়েছে কটা? 2 নম্বর, হাফিজুল লিসান। আমার টার্গেট হলো 4 নম্বর। টার্গেট কয় নাম্বার? 4 নম্বরটাকে টার্গেট নিয়ে আলোচনা শুরু করেছি। 4 নম্বরটা হলো আমার টার্গেট। 2 নম্বর, হাফিজুল লিসান, যে ব্যক্তি লিসানকে হেফাজত করে, লিসান জবানকে হেফাজত করে। তার মানে এই জবানে মিথ্যা বলে না, এই জবান দিয়ে মানুষকে গালি দেয় না, এই জবান দিয়ে মানুষের গীবত করে না, এই জবান দিয়ে মিথ্যা বলে না, এই জবান দিয়ে গীবত করে না, এই জবান দিয়ে মানুষকে গালি দেয় না। জবানকে যেই ব্যক্তি হেফাজত করে, জান্নাত বলতে থাকে আল্লাহর বান্দা, তোমার এই জবান দিয়ে ইচ্ছা করলে তো তুমি গান গাইতে পারতা, এই জবান দিয়ে তুমি মিথ্যা বলতে পারতা, এই জবান দিয়ে তুমি মানুষকে গালি দিতে পারতা, এই জবান দিয়ে তুমি মানুষের গীবত করতে পারতা। আল্লাহর বান্দা তুমি সেটা করো নাই, তুমি করো নাই আল্লাহর বান্দা। ও আল্লাহর বান্দা, তুমি জান্নাতে আইতে পাগল হয়ে গেছো? তোমার তো পাগল হওয়ার দরকার নাই, আমি জান্নাত নিজেই তো তোমার জন্য পাগল পারা হয়ে আছি। কবে তুমি আসবা আর কবে তোমার জান্নাতের ভিতরে বরণ করব, ফুলের মালা দিয়ে তোমাকে জান্নাতে ঢুকাবো। কথা মনে রাখতে হবে বন্ধুরা, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের গীবত করা যাবে না। এটা বাবা আমাদের নিত্যদিনের একটা চর্চা হয়ে গেছে। গীবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। চাষ চলে বসে গীবত না করলে আড্ডাটাই জমে না। কথা কি ঠিক বলছি আমি? চাষ চলে বসে গীবত না করলে আড্ডাটাই জমে না। মসজিদে বসে গীবত না করলে, মসজিদও কিন্তু আড্ডা হয়, সেখানে কিন্তু গীবত হয়, আড্ডাটাই জমে না। আমরা এই গীবতটা করব না, না করলে জান্নাত অপেক্ষা করবে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই বাবা, যে এই জমানায়, আগের জমানার এখনকার জমানা বেশ কম আছে। আগে আমরা বলতাম যে ওলি আল্লাহদের দোয়া কবুল হইতেছে, কত মুজিজা কেরামতির কথা আমরা শুনেছি, নবীদের কথা আর ওলিদের কথা। কোথায় এখনকার কেরামতি নাই, দোয়া কবুল হয় না। কত দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণটা কি আসলে জানেন? বলবো। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, উনি যখন বসরার কোনো এক বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে ওনার মরিদান ছিল, মরিদান অনেক মরিদান ছিল। ওনার মরিদানরা ওনাকে বেইরা ধরলো, বেইরা দইরা ওনারে বলল যে হুজুর, বহুদিন পরে আপনাকে পাইছি, মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। কি হলো আমাদের, আমরা যে দোয়া করি আমাদের দোয়া যে কবুল হয় না। কথাটা ঠিক নেই? 5,000 টাকা খরচ করে এতিমখানাত গিয়ে দোয়া করে দিয়েছি, কাম হয়েছে না। কি হয়েছে না? কথা তো ঠিকই। হুজুর রে বড় একটা নোট দিছি দোয়ার মধ্যে, দোয়া করছে বলে হুজুর একটা হাদিয়া দিছি। হ্যাঁ, হাদিয়া দেওয়া সুন্নত, এটা না দেওয়ার কথা বলছি না, দিবেন, নেকি তো অবশ্যই আছে। আপনি হাদিয়া কাউকে দিতে চাইলে দিবে, যে কাউকে হাদিয়া দেওয়া যেমন সুন্নত, নেওয়া সুন্নত, সেটা কোনো অসুবিধা। কিন্তু আপনার মনের যে প্রশ্ন, যে আমি যে দোয়ার আয়োজন করলাম, কোথায় আমার দোয়া যে কবুল হচ্ছে না, কারণ কি?
ইব্রাহিম ইবনে আদহাম কি ওনার মুরিদরা দর্শে ঠিক মতো বেইরা ধরে বলছে, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ও আল্লাহর ওয়ালি, আমরা তো দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, বিভিন্ন সময়ে দোয়া করি, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন, বন্ধুরা তোমাদের অন্তরের মধ্যে 10টা রোগ সৃষ্টি হয়েছে। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, 10টা বড় বড় রোগের কারণে তোমাদের অন্তরটা মারা গেছে। আর মনে রাখবা, মরা অন্তরের দোয়ার কোনো পাওয়ার নাই, সেই দোয়া আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। 10টা বড় বড় রোগ তোমাদের অন্তরটারে মাইরা ফেলছে, ধ্বংস করে ফেলছে। এর মধ্যে 9 নম্বর যে রোগটার কথা আমি বলছি, পুরা বয়ান তো বলতে পারবো না। ইনতাবাতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। তোমরা তো সকালবেলা ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগার পরে তোমরা শুধু মানুষের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত হয়ে যাও। অমুকের দোষ, তুমুকের দোষ, অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে খারাপ, অমুকের বাপ খারাপ, অমুকের মা খারাপ, সে লোক ভালো না, সে লোক বলো খারাপ, সে আস্তে একটা চোর, সে আস্তে একটা ডাকাত, সে আস্তে একটা বদমাশ। শুধুমাত্র মানুষের দোষ চর্চা করতে থাকো। ঘুম থেকে জাগার পরে মানুষের দোষ ধরার জন্য তুমি চেষ্টায় থাকো। ও তারাকতুম উয়ুবাকুম, সেই ফাঁকে তোমার নিজের দোষটা তুমি ভুল্লা যাও। নিজের কোনো দোষ নাই, শুধু মানুষের দোষ। মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও, বলে বেড়াও, সারাদিন তুমি বলতে থাকো। বন্ধুরা তুমি বলতে থাকো, বন্ধু মনে রাখবা, এই রকম মানুষ যারা শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় আর বলে বেড়ায়, নিজের দোষ ত্রুটি দেখে না, বুঝেও না, সেই সমস্ত মানুষ তারা তোমরাই তো সেই সব মানুষ। সেই কারণে মনে রাখবা, তোমাদের অন্তরটা অসুস্থ হয়ে মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। ওরে বাবা, বাজারে বসে মানুষের গীবত, মসজিদে বসে গীবত, মাদ্রাসায় বসে গীবত, চাষটলে বসে গীবত। যেই জায়গায় আমরা 10-12 জন বসি, সেই জায়গাতে 2-3 জন মানুষের দোষ ত্রুটি না বললে আমাদের গল্পটা জমে না, চা খাওয়াটা জমে না, চায়ের আড্ডা জমে না। সেই কারণে দোয়া কবুল হয় না। গীবত থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে বাবা। গীবতকারীর দোয়া কবুল হয় না। কোনো মজলিসে যদি গীবতকারী থাকে, ওই মজলিসে গীবতকারীর অপরাধে অন্যদের দোয়াও আল্লাহর দরবারে কি হয় না, কবুল। সেটা ক্লিয়ার বুঝাতে পারছি? গীবত করন না, সাইরা দেওয়ান। বাবা একটা খুশির খবর কইলে, এবার সাইরা দিতারলে যে কি লাভ, সাইরা দিতারলে 1 সেকেন্ডে আপনার লাভটা কইলে আমার মনে হয় এই লাভটা আজকে সবাই কামাই করে বাড়ি যাব। কারণ ব্যবসার লাভ এটা যেমন ছাড়তে রাজি না, এই লাভটাও তো ছাড়তে রাজি না, ঠিক আছে না? আপনার ধরেন এমন মন চাইছে যে একটা লোকের গীবত খাইবেন, এই বাড়ি হ্যাঁ একটা গীবত খাইবে, লোকটা খারাপ বলার একটা নিয়ত করছেন, খারাপ। ও চিন্তা করলেন, হে লোকটা খারাপ, বুঝলাম খারাপ, কিন্তু হে রে খারাপ কইলে, হে খারাপ আসলে খারাপ, হে রে খারাপটা কইলে আমার কি লাভ? কইতাম না। আপনি খালি কইলেন কইতাম না, কয় সেকেন্ড লাগছে, নিয়তটা করলেন যে কইতাম না। আল্লাহ রাসূল বলেন, গীবত করার নিয়ত করার পর যদি সিদ্ধান্ত নাও কইতাম না, আল্লাহ রাসূল বলেন নগদে 20,000 পাইছো। কয় হাজার? কি টাকা, ডলার নাকি? বুঝছে না? এই যে এত রেকর্ড করে তো আমার রেকর্ড সব মস্ত হয়। রেকর্ড 20,000 রাকাত নফল নামাজের নেকি। চাচা 20,000 রাকাত নফল নামাজ হইছে এই পর্যন্ত? আমি তো 1,000 পড়ছি না, মনে না হইছে না ভাই সাহেব, আমার 1,000 রাকাত নফল নামাজ হইছে মনে হয় না। এই 50 বছরের বয়স হয়েছে না। তো আপনি তো আজকে বাড়িতে যাইবার আগে 20,000 রাকাত নফল নামাজের নেকি লইয়া পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে মিয়া। আনাস ইবনে মালিকের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলছিলেন, জানাস আল্লাহর কোনো বান্দা যদি কারো কোনো গীবত করার ইচ্ছা রাখে, হঠাৎ করে যদি গীবত থেকে নিজেকে বিরত রাখে, করব না বলে নগদে 20,000 রাকাত নফল নামাজের নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। যারা আজকে নিয়ত করছিলাম শাস্তুলে বইয়া দুই একটা দুষ্কয়ে যাবো,
চিন্তা করবো যে না বলবো না, কারণ তার দোষ বললে আমার কোনো লাভ হবে না। আসলে তো তাই, হ্যাঁ না খারাপ বুঝলাম, ওই আসলেই খারাপ, কিন্তু এর খারাপটা আমি প্রচার করলে আমার লাভ কি? আমার তো কোনো লাভ নাই। আমি তার খারাপটা বলবো না। 20,000 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন? বলেন জান্নাত কয় প্রকার মানুষের জন্য অপেক্ষা করে? শেষ করবো, আর 2 মিনিটের ভিতরে শেষ করবো, কোনো টেনশন করবেন না। এই ফার্স্টটাই শেষ করে এলাম, 2টাই নিয়ে গুছি, আর 3টা বলতে 2 মিনিট লাগতো না ইনশাল্লাহ। পরে কি ভাই সাহেব তো আসে, ভাই সাহেব ওয়াজ করবো কি ও পরীক্ষা লইতাম নি? হ্যাঁ শেষ করে এলাম, আর না শেষ করে এলাম ওইটি। আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর যে কি তিলাওয়াত করে? কোরআন তিলাওয়াত। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের নেকি পাওয়া যায়? 1 খতম। 10 বার তিলাওয়াত করলে কয়টা বাড়ি হয়? কোন জায়গায়? কটিয়ে দিই নাকি আমেরিকায়? জান্নাতে। মাশাআল্লাহ, পারে দিই। সূরা ইখলাসের উপরে নিয়মিত আমল করলে মরণের পরে জানা যায় কয় হাজার ফেরেশতা আসে? তাহলে কোরআন তিলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে। 2 নম্বর হাফিজুল লিসান, যে জবানটারে হেফাজত করে, জবান দিয়ে মিথ্যা বলে না, মানুষকে গালি দেয় না, মানুষের গীবত করে না, তার জন্য জান্নাত অপেক্ষা করে। গেল গানি 2টা। আমার টার্গেট জানি কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বর টার্গেট নিয়ে আবার শুরু করছি। একটা টার্গেট নিয়ে শুরু করি আর কি। মূলত এই টার্গেটটা বুঝবেন যে এটা কেন শুরু করছি, বুঝছেই তো, এখনই তো বুঝবেন। 3 নম্বর মুতিমিল জিয়ান। মুতিমিল জিয়ান মানে ওই সব ব্যক্তি এর জন্য জান্নাত অপেক্ষা করে যারা ক্ষুধার্তদের মুখে খাবার উঠিয়ে দেয়। কত মানুষ না খায় থাকে, খবর পাইলে একটু যাইবেন, 2-4 জন মানুষ একটু খাওয়াইবেন। এতিমখানা আছে, বহু জায়গায় এতিমখানা আছে, এতিমরা লেখাপড়া করে 1 বস্তা চাল দিবেন, 1 লোকমা খাবার খাওয়াইলে 200 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। তো 1 বস্তা চালের মধ্যে 1000 লোকমা হইব। কয় হাজার লোকমা হইব? 1000 লোকমা হইব। তাহলে আপনি কয় হাজার, আল্লাহ হিসাব তো করতে পারতাম না, 1 লোকমা খাওয়াইলে 100 রাকাত, 200 রাকাত, তাইলে আবার 1000 লোকমা খাওয়াইলে কত হাজার রাকাত, হিসাব করেন। এটা উনি ক্যালকুলেশন করে আপনাকে কয়ে দিব না আর একদিন। আপনি এতিমদেরকে খাওয়াইবেন, গরিবদেরকে খাওয়াইবেন। যারা এতিম গরিবদেরকে খাবার দেয়, জান্নাত তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কটা হইলো? 3টা। ফার্স্ট ওই কোন লাগবো ভাই সাহেব? 4 নাম্বার মুকসিল ওরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়, কাপড় দেয়। কাপড় তো সবারই আছে, কাপড় কি আছে? কম্বল কি সবার আছে? ও এই শীতে গরিব মানুষ কম্বলের জন্য অনেক কষ্ট করতে আছে, এ লেগে শুরু করছি। শীতটা আজকে কয়দিন যাবত বেশি। বাবা টাকা পয়সা আছে, 5টা কম্বল কিনা গ্রামের গরিব মানুষটি যদি শীতে কিরমিনেতা হয়, আপনি তারে 5টা কম্বল নিয়ে দেন, আপনারে জান্নাতে কইব আল্লাহর বান্দা কবে আইবা? আয় না, তুমি তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতে আছি। ফুলের মালা দিয়া গলায় পরাইয়া আমি তোমারে জান্নাতের ভিতরে বরণ করে নিব। সুবহানাল্লাহ বলেন। বাবা বস্ত্রহীনদের এই শীতে অনেকেই কষ্ট করে, আমরা জানি না। অনেকে লজ্জায় বলতে পারে না, ঘরে একটা কম্বল নাই, পাতলা কাঁথা গায়ে দিয়া এই শীতে কষ্ট করতে আছে। কত কত মানুষ বাইরে কাজ করে, তার একটা সোয়েটার, একটা জ্যাকেট নাই। এই শীতের বেলা মাঠে গিয়ে কাজ করে আর কাঁপতে থাকে। বাবা পারলে
আপনার এই নতুন একটা জ্যাকেট কিনা দেন, নাইলে পুরান জ্যাকেটটাই আপনি তারে দিয়ে দেন, পুরান কাপড়টাই দিয়ে দেন, এটা তুই গায়ে দিস, নতুন দামি গায়ে দি মনে তুই পুরানটা গায়ে দিস। এই বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা যারা করে, বন্ধুরা যারা তোমরা আসো, তোমরা তো বহুত পয়সা খরচ করো, 10 জন বন্ধু মিল্লা 10টা কম্বল কিনা আইটাকে গরিব মানুষের কাছে পৌঁছায়া দাও। আল্লাহ আকবার। নরসিংদীতে আমার কিছু কিছু মহব্বতের ছেলেরা আছে, তারা প্রতি শীতে এই কাজটা করে, প্রতি শীতে 2-4-500 কম্বল তারা বিতরণ করে, এই কাজটা করে। স্কুল কলেজের ছাত্ররা এই কাজগুলো করে। তোমরাও তো অনেক পয়সা খরচ করো, মোবাইলে এমবি কিনে এটা সেটা কিনে খরচ করো, এই মাসে একটু কমই খরচ করো, 500 টাকা করে বন্ধুরা চাঁদা দাও বা 300 টাকা করে চাঁদা দাও, 300 টাকা দিয়ে একটা করে কম্বল পাওয়া যায়, 20 বন্ধু মিলে 20টা কম্বল কিনো, 20টা কম্বল কিনে শীতার্তদের মধ্যে বিতরণ করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। কটে গেছে 4টা। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করে, জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। এবার বলেন বাবা, কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর যে কি তিলাওয়াত করে,